মানুষকে উপকারের থেকে না পশুকে উপকার করা অনেক ভালো, আমার মনে হয় সেটা। গুড মর্নিং আমার সব বন্ধুরা, আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমি আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম। তো উঠেই দেখো বন্ধুরা, আমি ঠাকুর নমস্কার করলাম এবং যা যা করার আমি সকালে টুকটাক করে দরজা টজা খুলে দিলাম, জানালা খুলে দিলাম। তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো আমার বিছানাটা উঠিয়ে নিয়ে আমি, বন্ধুরা জানো তো মানে দো পায়া আর কি মানুষ, মানে দুটো পা তো মানুষকেই বলে, মানুষ জাতিকেই বলে। দো পায়াকে না কোনোদিন উপকার করতে হয় না, জানো তো। যে উপকার করে না তাকে কিন্তু সে মনে রাখে না। আমার মনে হয় তার থেকে মনে হয় আমরা চার পেয়ে, মানে যেরকম আমরা কুকুর, গরু, ছাগল, বিড়াল এদেরকে যদি আমরা উপকার করি, ভালোবাসি, আদর করি, তাহলে কিন্তু এরা কিন্তু ঠিক মনে রাখে, বা দ্বিতীয় দিন যখন তোমাকে দেখবে সে কিন্তু তোমার দিকে এগিয়ে আসবে। যেরকম আমরা কুকুরকে যদি একদিন খেতে দিই বা একটু ভালোবাসি, দেখবে তোমাকে দেখলে সামনে এসে লেজলাতে থাকবে। যেমন রাস্তা দিয়ে গরুগুলো যায়, গরুগুলো কী করে জানো তো, আমাদের দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে, মানে যতক্ষণ না কিছু খেতে দিই যায় না। তো একদিন আমি প্রথমে খেতে দিয়েছিলাম আমি বা আমার ছেলে, তো তারপর থেকে না গরুটা এসে দাঁড়িয়ে থাকে। এরকম আরও কুকুরকেও আমরা যত ভালোবাসি দেখবে কুকুরও আমাদের সামনে এসে চলে আসবে বা পিছন পিছন যাবে। এই হচ্ছে পশু পাখির কথা বললাম, পশুদের কথা বললাম। আর মানুষরা কিন্তু তুমি উপকার করবে দরকারের সময়, ব্যাস যখন নাকি তোমার উপকারটা মানে হয়ে যাবে, মানে তার উপকারটা হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন কিন্তু সে আর পরে কিন্তু তোমাকে আর মনে রাখে না। মানে কি ধরনের মানুষ, বা কি মানুষ, বড় বিচিত্র প্রাণী মানুষ, সত্যি বলছি। মানে আমি ভেবে ভেবে কুল পাই না। কিছু তার থেকে যে উপকার করে তার থেকে কিছু চায়, মানে কি চায় না, কিন্তু তার প্রতি কৃতজ্ঞ থাকা দরকার সারা জীবন, যে সে আমার জন্য একটা ভালো কাজ করে দিছে বা তার জন্য আমার উপকার হয়েছে, এটা মনে রাখা দরকার। তো যাই হোক বন্ধুরা, তো দেখো আমি ঘরটরগুলো মুছে নিলাম। আর এদিকে আমার ছেলে আগের দিন খিচুড়ি খাইছে না, যে তোর খিচুড়িটা এত টেস্টি হয়েছিল, আমার মা রান্না করছিল। পরের দিনও, আগের দিন তো আমাদের নিরামিষ ছিল, যেহেতু মঙ্গলবার ছিল, তো তার জন্য নিরামিষ খিচুড়ি। তো আজকে আবার রাই দেখি খিচুড়ি বানাচ্ছে। তাই বলো আজকেও খিচুড়ি, কালকেও খিচুড়ি, আজকেও খিচুড়ি। তো বলে যে না খেতে চাইছে, মানে আমার ছেলে খেতে চাইছে খিচুড়ি, তো আজকে খিচুড়িটা রাই বানাচ্ছে। তো বন্ধুরা সাথে থাকো, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি অন করে দিও, তাহলে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর শুরুতে বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিও। লাইক না করে কিন্তু, লাইক করতে হয়, লাইক না করলে কি হয়, ভালো লাগে না, মনটা খারাপ লাগে যে কেউ লাইক করেনি। একটা লাইক তো দিতেই পারি আমরা সবাইকে, তাই না? একটা লাইক দিতে আর কি কিছুই না। দেখো আজকে মুসুরি ডালের খিচুড়ি। তো খিচুড়িটা কিন্তু খুবই মানে টেস্টি হয়েছিল, এটাতে আমি তোমাদের ভয়েসটা পরে দিচ্ছি। তো খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, রাই করেছিল, পাতলা পাতলা বেশ খিচুড়ি। আর আমাদের এদিকে তো খুব ঠান্ডা পড়েছে জানো তো, খুবই ঠান্ডা, মানে সকালবেলাটা এত কনকনে ঠান্ডা না, মানে একদম এসে করে থাকা যায় না, মানে সোয়েটার, চাদর এসব। আর কাজ করার সময় তো স্বাভাবিক একটু চাদর টাদর গায়ে দিয়ে কাজ কম পারা যায় না, তাই না? এদিক ওদিক দিয়ে ঝুলঝুল করে। তো যাই হোক বন্ধুরা, আমি ঘরটর মুছে নিলাম, আর রায়দিকে খিচুড়ি করছে। আর মা তো করেই, মা বয়স্ক মানুষ আর কত করবে, তাই না? আর পাশে দেখো গরম জল বসাচ্ছে, গরম জলের হাঁড়ি। তো হাঁড়িতে করবে এই খিচুড়িটা, না প্রেশার কুকারে দেওয়া যাবে না। কারণ বেশ, যেহেতু মুসুরি ডালের খিচুড়ি একটু পাতলা পাতলা হবে, তার জল তো দিতে লাগবে। তো রাইকে মা বললো যে তুই যা, ও তো এসে যাবে, ডিউটিতে যাবে, মা বললো যে তুই যা, তাহলে আমি বাকিটুকু আমি দেখি। তো মা এই যে খিচুড়িগুলোকে, মানে কষানো খিচুড়িটা হাঁড়িতে দিয়ে দিচ্ছে। আর আমারও হয়ে গেছে দেরি, মানে ঘুম থেকে ওঠার পর থেকে তো আর বসে থাকি না, অনেক কাজ করতে হয়। তাই মা দেখো ফুলকপিগুলো আগে তুলে নিচ্ছে, কারণ গলে যায় যদি, তার জন্য ফুলকপিটা পরে দেবে আবার।
এই যে দেখো রায় বাসন কয়টা মেজে নিচ্ছে, আর যে কটা বাসন হয়েছিল সকালবেলা। আর এমনি আমাদের রায় তো রাত্রিবেলায় বেশিরভাগ বাসন টাসন মেজে ঘুমায়। বন্ধুরা আমি চলে গেলাম ছাদে। দেখো স্নান করার পর যে এত ঠান্ডা লাগে না, পুরো কাঁপতেছিলাম আমি। তো মা বললো যে এমনি যাস না, ছাদের মধ্যে হাওয়া আছে। আজকে না ওয়েদারটা কেমনই যেন, হাওয়া হালকা হালকা, হালকা না ভালোই হাওয়া। তো আমি দেখো ছাদে একটাই তো আমার ম্যাক্সি ছিল, আজকে জামা কাপড়ও তো ছিল না, তো ম্যাক্সিটাও ধুয়ে দিলাম। আর এই সূর্য ঠাকুরকেও জল দিলাম। এদিকে দেখো সিংহাসন থেকে আমার গোপাল সোনা ঠাকুরদের ঘুম থেকে জাগালাম। সবাই মিলেমিশে কাজ করতে লাগে। এখন আমি অনেক কাজ করতে পারি, কিন্তু কি হয়েছে সব কিছু তো বয়সের সাথে সাথে চেঞ্জ হয়, তাই না? তো কোনো সময় শরীরটা ভালো লাগে না, ইচ্ছা করে না করতে, বা সকালে কোনো সময় ইচ্ছা করে না উঠতে। যেহেতু আমি একটা বাইরে কাজ করি, তো আমাকে তো বাইরে যেতেই হয়। রায়ও কাজ করে, রায়কেও যেতে হয়। তো যাই হোক বন্ধুরা, তো ওর জন্য আমাদের সকালে ডিউটি থাকুক চাই না থাকুক, আমাদের সকালে উঠতেই হয়। কারণ সকালে না উঠলে হয় না, আর সকাল সকাল না উঠলে না কোনো কাজের ভাবও পাওয়া যায় না। তো আগে তো এইসবে আমি একলাই করছি, কিন্তু এখন যেহেতু সবাই মিলেই করি। দেখো কীরকম হাওয়া ছাড়ছে, এই দেখো পতাকাটা দেখলে, বজরংবলীর পতাকাটা দেখলে বুঝতে পারবে। এই দেখো এই চন্দ্রমল্লিকা আমার খুব ফেভারিট ফুল। চন্দ্রমল্লিকা আমি খুবই ভালোবাসি, আর আমার খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে। আমি চন্দ্রমল্লিকা যখন একদমই ছোটো চন্দ্রমল্লিকা, তখন আমি চিনতামই না যে এটা চন্দ্রমল্লিকার নাম। তখন থেকে আমি চন্দ্রমল্লিকা ভালোবাসি। তো দেখো বন্ধুরা, এখন আমি সেন্টারে যাব। তো আমাকে মা তাড়াতাড়ি করে খিচুড়িটা বাইরে দিল, তো আমি এখন খাচ্ছি। আর খিচুড়িটা না এত গরম, আজকে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে, প্রচণ্ড। তা মা বললো যে যা এখানে টেবিলে বসে খেয়ে নে। অনেক সময় আমি হাতে নিয়েই খাই, যেহেতু গরম খিচুড়ি আর থালাটা না আমি হাতে ধরতে পারছি না, তার জন্য আমি বসে খাচ্ছি। আজকের খিচুড়িটাও ভালো হয়েছে। আর দেখো সবার জন্য ডিম সেদ্ধ হয়েছে। ডিম মা তো খায় না, আমার ছেলেরা রায়ের জন্য ডিম সিদ্ধ 3টা। আমার শরীরটা কেন জানি ভালোও লাগছে না, কিন্তু মনের জোরে সব কিছু করি, করতেই লাগে। বাইরে যেহেতু যেতে হয়, একটা কাজ করি, তো যেতেই হয়। ভালো না লাগলেও জবরদস্তি যেতে হয়, কি করব। আর আমাদের হচ্ছে যে আরেকজন সাথে কাজ করে, সে খুবই অসুস্থ, এবং সে অসুস্থ আছে দেখে আমাকে যেতেই লাগবে। তো তার জন্যই আমার যাওয়ার খুব দেরি হয়ে গেছে আজকে। মানে সকালবেলায় ওঠার একটু তো সকাল থেকে তো কাজ করেই যাচ্ছি, কিন্তু তাও মনে হয় কি আরও সকালে উঠলে ভালো হয়। যেরকম দেখো গরমের দিনে একটু সকালই ওঠা যায়, কিন্তু শীতের দিনে না একটু উঠতে কষ্টই, তাই না বন্ধুরা? ভিডিওটি সবাই বারে বারে একই কথাই বলি, কারণ বলতে লাগে। শুরুতে একটা লাইক করে দিও বন্ধুরা। আর এই দেখো দুপুরেও আজকে আমাদের ডিম, জানো তো। তো দেখলাম যে হ্যাঁ দুপুরে মাকে এসে, আমি সেন্টার থেকে চলে আসলাম, এসে দেখি মা ডিম রান্না করছে। আমি বললাম বাপরে, সকালেও ডিম খাইছি, এখনও ডিম। তো এই যে দেখো ছেলে একটা তরকারি করছে, তরকারিটা ছেলে করছে। আজকে আমাদের এই রান্নার খিচুড়ি আছে সকালে, আর এখানে আছে কি একটা তরকারি আছে, একটু চচ্চড়ি আছে কালকের আর কি। এই দেখো চচ্চড়িটা। আর এখানে দেখো আজকে আমাদের তেঁতুলের আচার বানানো হয়েছে। তো আমি রবিবারে বাজার থেকে না তেঁতুল আনছিলাম, এত ভালো তেঁতুলটা না, সুন্দর। আর দেখো আজকে আমাদের শাকও হবে, পিঠালি শাক। আর আমাদের পিঠালি শাক খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে মটর শাক মা রাখছিল, ওইটাই আর কি। এই দেখো মিষ্টি আছে, আর আমার সেটার থেকে আসার পর খুব মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছিলো, তো একটা রসগোল্লা নিয়ে খেয়ে নিলাম, খেজুরি গুড়ের রসগোল্লা। এই যে দেখো বন্ধুরা, আমি একটা ব্লাউজ বানাচ্ছি, হয়ে গেছে প্রায়। বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেবো। তোমাদের ব্লাউজটা একটু দেখাই, যে ব্লাউজটা অনেক দিন আগেই বানায় রাখছি, তো হেম করা হয়নি। তো আজকে আমি ব্লাউজটাকে বসে বসে হেম করলাম। এই দেখো ব্লাউজটা কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে যে ব্লাউজটার গলাটাকে। এখন এই গলাটা খুব চলছে। বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা, বাই বাই।